যুগ যুগ ধরে রাজনৈতিকভাবে ব্যবহার হওয়ায় পুলিশ তার পেশাদারিত্ব হারিয়েছে। শিক্ষার্থী আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করায় প্রাণ হারান ৬০০-রও বেশি মানুষ। এসব কারণে পুলিশের উপর জন্মায় ক্ষোভ, আস্থা হারায় মানুষ। মনোবল হারিয়ে কাজে নামতে ভয় পায় বাহিনীর সদস্যরা। পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা মনে করেন, দায়বদ্ধতা নিশ্চিত করতে পারলেই জনমনে আস্থা ফিরবে। আর পুলিশ কমিশন গঠন করে পেশাদারিত্বের ঘাটতি পূরণের পরামর্শ অধ্যাপক তৌহিদুল হকের। ইকবাল অনিকের রিপোর্ট। জুলাইয়ের শুরুতে শান্তিপূর্ণভাবে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। জুলাইয়ের মাঝামাঝি মারমুখী হয়ে ওঠে পুলিশ। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদ নিহত হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করতে থাকে বাহিনীর সদস্যরা। সংঘর্ষে শিশুসহ প্রাণ হারান ৬০০-র বেশি মানুষ। এরপর থানা, পুলিশ বক্স সহ বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায় সাধারণ মানুষ। নিহত হন ৪৩ জন পুলিশ। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পালিয়ে বেড়ায় বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের আশ্বাসে কাজে ফিরতে থাকেন সদস্যরা। কিন্তু কেন এই অবস্থা? দেখা যায় স্বাধীন দেশের পুলিশ এখনো চলছে ব্রিটিশদের করা ১৮৬১ সালের আইনে। পুলিশের সাবেক এই মহাপরিদর্শক মনে করেন, দীর্ঘ সময় একটি দলের হয়ে কাজ করায় সাধারণের আস্থা হারিয়েছে পুলিশ। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার এই উপমহাদেশে বহুদিন ধরেই চলছে, এখনো চলছে, এবং এগুলোর সংস্কার করা, এগুলো মুখেই বলা হচ্ছে, এগুলো সংস্কার করতে অনেকেই ইচ্ছুক না। নাগরিক বৃন্দের একটা অংশ তারা ইউনিফর্ম পরছে, তাদেরকে চাকরি বাকরি, তাদেরকে বেতন দেওয়া হয়, অতএব তারা জনগণের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতা থাকলেই আস্থা ফিরে আসবে, এবং এখন আস্থা ফেরার বড় জায়গা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যায় তাদেরকে দৃশ্যমান হতে হবে সব জায়গায়। যুগ যুগ ধরে রাজনৈতিকভাবে ব্যবহার হয় পুলিশ কর্মকর্তারা পাবলিক ও ডোমেস্টিক সার্ভিসের পার্থক্য ভুলে গেছেন। পাবলিক সার্ভিস এবং ডোমেস্টিক সার্ভিস এটার পার্থক্য ভুলে গেছেন। যখন বলা হয় যে আমি প্রজাতন্ত্রের কর্মকর্তা, এটা কোনো বিমূর্ত বা বায়বীয় ধারণা না। এটা নির্দিষ্টভাবে যে আমি আইন অনুযায়ী কাজ করি এবং আমি জনসেবক বা জনগণের ভৃত্য, আমি গৃহভৃত্য না। পুলিশের আইন যুগোপযোগী করা ও কমিশন গঠনের তাগিদ এই বিশেষজ্ঞের। স্বাধীন দেশে কিভাবে পুলিশের কর্মকাণ্ড পরিচালিত হবে সেক্ষেত্রে কিন্তু একটা আইনও প্রয়োজন। আর কমিশন গঠন করলে সেটি অনেক ইতিবাচক তারা উদ্যোগ নেবে, তার মধ্যে আইন তৈরি করা বা যেখানে আইনগুলো থেমে আছে যে পর্যায়ে গিয়ে সেটিকে আরও সামনের দিকে অগ্রসর করা, এই কাজগুলো কিন্তু হবে। পুলিশের কাছ থেকে কিন্তু আমরা পেশাদারিত্বমূলক ভূমিকা চাই। পুলিশকে জনগণের বন্ধু হতে হলে শুধু পোশাক নয়, বাহিনীর প্রতিটি সদস্যের মানসিকতার পরিবর্তন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। আস্থার সম্পর্ক কিভাবে প্রতিষ্ঠা করা যায়। ইকবাল অনিক, RTV, ঢাকা।